হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কে যে উপপাদ্যগুলো করছিলাম, আমরা এর আগে ভিডিওতে 1, 2, 3 কমপ্লিট করেছিলাম। আজকে আমরা পরের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো। তো দেখা যাক কী আছে। আগের ভিডিওতে আমরা 3 পর্যন্ত কমপ্লিট করছিলাম, যেগুলো তোমাদের মান বার করার মতন ছিল, সেগুলো আমরা দেখেছি। আজকে আমরা 4 থেকে দেবো। 4 থেকে কী বলছে দেখো, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। পি ও কিউ বিন্দু দুটি সরলরেখার একটি বৃত্তকে যথাক্রমে এ সি অপরটিকে বিডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করি এসি সমান বিডি, তাই তো? এই সমান বিডি। তাহলে আমাদের ছবিটা আগে আঁকা যাক। ছবিটা না আঁকলে কিছু বোঝা যাবে না। 4-এর দাগেরটা বলছে পি এবং কিউ বিন্দুতে, এটা যদি পি দিই, এটা কিউ, কিউ বিন্দুতে ছেদ করে। পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে এটার নাম হচ্ছে এ বি, এটার নাম হচ্ছে সি ডি হলে ছেদ করে প্রমাণ করে যে এসি সমান এসি আর বিডি এরা হচ্ছে সমান্তরাল। প্রমাণ করি এরা সমান সমান্তরাল দেওয়া। ঠিক আছে, তাহলে আমরা পদার্থভাবে লিখবো। পদার্থভাবে কী লিখবো দেখো, যদি আমরা এখানে বৃত্তের নাম দিই, এটা যদি এক্স দিই আর এটা যদি আমি ওয়াই দিই, ধরি এক্স ও ওয়াই কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। পি বিন্দু দিয়ে একটি সরল রেখা টানা হয়েছে, যা এক্স কেন্দ্রীয় বৃত্তকে এ ও ওয়াই কেন্দ্রীয় বৃত্তকে বি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, একইভাবে কিউ বিন্দু দিয়ে সরল রেখা টানলে তা এক্স ও ওয়াই কেন্দ্রীয় বৃত্তকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, প্রমাণ করতে হবে কি এসি সমান্তরাল বিডি। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। অঙ্কন কি লিখবো দেখো, অঙ্কন
অঙ্কনে কি করছি, পি এবং কিউ, পি ও কিউ বিন্দু দুটি যুক্ত করলাম। ঠিক আছে, পি এবং কিউ বিন্দুটা যুক্ত করলাম। ঠিক আছে, এই পর্যন্ত দেখা হলে আমি উপরের দিক থেকে মুছছি। এবার আমরা প্রমাণের দিকে যাব। প্রমাণ কিছু দেখো, এক্স কেন্দ্রীয় বৃত্তে এ পি সি কিউ একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এক্স কেন্দ্রীয় বৃত্তের এ সি কিউ পি হয় একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। এ সি কিউ পি হয় বৃত্তস্থ কি হয়, চতুর্ভুজ। ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজ হলে ভালো করে বুঝবে, এই বৃত্তস্থ চতুর্ভুজ এইটা এ সি কিউ পি, এইটার চতুর্ভুজের এটা হচ্ছে বহিস্থ কি হচ্ছে, বহিস্থ কোণ। আর বহিস্থ কোণ আমরা কি জানি, যখন আমরা বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কে যখন আমরা আলোচনা করি বলেছিলাম যে বহিস্থ যে কোণটা হয় এটা এই কোণের বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। ঠিক আছে, তাহলে অতএব কোণ পি কিউ ডি সমান সমান কোণ পি এ সি, এই বহিস্থ কোণ অন্তস্থ কোণের সমান, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান। ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হতে হয়। ঠিক আছে, এটা যদি আমরা লিখলাম। আবার আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়, দুটো কোণের সমষ্টি 180, দুই সমকোণ হয়, 180 ডিগ্রি হয়ে থাকে। আবার কোণ সিএপি যোগ কোণ পিকিউসি সমান সমান দুই সমকোণ। আর বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো কি হয়, বৃত্তস্থ চতুর্ভুজ হলে বিপরীত কোণগুলো দুই সমকোণ হবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর দিলাম। আবার সিডি সরল রেখার উপর দুটি কোণ সিকিউপি ও ডিকিউপি, অতএব কোণ সিকিউপি যোগ কোণ ডিকিউপি সমান সমান কত হবে, দুই সমকোণ। কারণ সরলরেখার উপরে একটা সরলরেখার উপরে একটা সরলরেখা কি হয়, দুই সমকোণ হয়ে থাকে, 180 ডিগ্রি হয়ে থাকে। তাহলে এই দুটো কোণের যোগফল কি 180 ডিগ্রি হবে। এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, এবার আমরা 1 নম্বর এইটার সমান সমান দুই সমকোণ, এটা সমান সমান দুই সমকোণ, তাহলে আমরা এটার সমান সমান এটা করতে পারি। তাহলে আমরা লিখবো, উপর থেকে মুছছি, অতএব 1 ও 2 নম্বর থেকে পাই কি পাচ্ছি, এই কোণটা সমান সমান এই কোণটা লিখছি সি এ পি যোগ পি কিউ সি সমান সমান সি কিউ পি যোগ
ডি কিউ পি, ডি কিউ পি। ঠিক আছে, এবার দেখো এপারে পি কিউ মানে এই কিউ কোণ আর এপারে কিউ কোণ একই না, পি কিউ সি আর সি কিউ পি মানে সেই একই জিনিস। সেটাকে আমি আবার লিখছি পি, এটাকে আমি যদি লিখি সি কিউ পি, এপারে আছে সি কিউ পি যোগ ডি কিউ পি। ঠিক আছে, একই জিনিস এপার পর থাকলে কেটে যাবে, কারণ এপারে যদি এটা জিনিস এপারে যে মাইনাস হবে, প্লাস মাইনাস কেটে যাবে। তাহলে আমরা পাচ্ছি কি, দেখো আমরা পাচ্ছি সি এ পি সমান সমান ডি কিউ পি, সি এ পি মানে এই কোণটা সমান সমান এই কোণটা আমরা পাচ্ছি। এটা আমি আগেই বলেছিলাম যে বৃত্তচাপ চতুর্ভুজ যেটা হয়ে থাকে সেটা আমরা বার করেছি। ঠিক আছে, আবার এই যে চতুর্ভুজে আবার ওয়াই কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রে বৃত্তস্থ চতুর্ভুজ হয় পি কিউ ডিবি, পি কিউ ডিবি, পি কিউ ডিবি। ঠিক আছে, তাহলে এই কোণটার এই কোণটার সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। তাহলে পিবিডি, পিবিডি পিবিডি যোগ ডি কিউ পি, ডি কিউ মানে এই কোণটা সমান সমান হবে 2 সমকোণ, মানে 180 ডিগ্রি 2 সমকোণ। ঠিক আছে, এটা 2 সমকোণ হচ্ছে, এই কোণটা যোগফল 2 সমকোণ। আর বৃত্তস্থ চতুর্ভুজ হলে তাহলে বিপরীত কোণ 2 সমকোণ হয়। তাহলে এবার দেখো এটা আমরা পিবিডি লিখছি, কিন্তু এই ডি কিউপির বদলে আমরা এটা লিখতে পারি সিএপি, কারণ 1 নম্বর থেকে আমরা পেয়েছি না, এখান থেকে আমরা যদি বলি 3 নম্বর থেকে পাই আমরা। ঠিক আছে, সমান সমান 2 সমকোণ 3 নম্বর থেকে পাই। ঠিক আছে, এবার আবার দেখো এই কোণটার এই কোণটা দেখো পিবিডি মানে এই কোণটা, আর সিএপি মানে এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত হচ্ছে দেখো 2 সমকোণ হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার ভালো করে দেখো এসি এবং বিডি দুটো সরলরেখার উপর একটা ছেদক এ বি হচ্ছে ছেদক, বা এ বি হচ্ছে ভেদক, এ বি ভেদ করেছে। তাহলে এ বি ভেদকের উপরে যদি এই দুটো সরলরেখার অন্তস্থ কোণের সমষ্টি যদি 2 সমকোণ হয়ে থাকে, তাহলে এই বাহুটার সমান হবে। কারণ দেখো কেন হচ্ছে, আমি কি বলছি দেখো, আরে লিখে নিই, তারপর তুমি উপরের দিক থেকে মুছছি, আমি লিখে দিয়ে এবং বুঝিয়ে দিচ্ছি কি বলছে। আমি কি বলছি দেখো, এসি ও বিডি দুটি সরল রেখার উপর এ বি হয় ভেদক, এবং এবি হয় ভেদক এবং এবি উপর দুটি অন্তস্থ কোণের কি হয়, অন্তস্থ কোণের সমষ্টি যদি 2 সমকোণ হয়, তবে এসি সমান সমান
বিডি হয়। ঠিক আছে, এই কথাটা ভালো করে দেখবে কেন এটা হচ্ছে। ঠিক আছে, কি বলছে দেখো, এ বি এবং বিডি সরলরেখার উপরে এ বি একটি ভেদক, এ বির উপরে দুটি অন্তস্থ কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয় তবে এ সি সমান বিডি হবে। কারণটা দেখো, এই যে সরলরেখার উপরে এটা এটা এই যে দুনার মান কত বলছে 180 ডিগ্রি। ঠিক আছে, 180। তুমি যদি মনে করো এই রেখাটাকে আমি যদি একটু বাড়াবো, এদিকে বাড়াবো, ঠিক আছে, এদিকে বাড়াবো, তুমি সমান্তরাল বলছো না, সমান্তরাল মানে কি, এ যেরকম ও সেরকম, এটা কি সমান্তরাল হচ্ছে, এ সমান্তরাল না, এইভাবে আছে, এ স্ট্রেট আছে, ঠিক আছে, সমান্তরাল হচ্ছে। এবার দেখো এই কোণের মান যদি 90 ডিগ্রি আমি ধরি, তাই এই কোণের মানটা কি বড় হবে কি হবে না, তাহলে এটা কি দুটো কোণের মান কি 180 ডিগ্রি থেকে বেশি হচ্ছে, হতেই পারে। 180 ডিগ্রিতে বেশি হচ্ছে মানে দুই সমকোণের থেকে বেশি হচ্ছে, তাই তো, দুই সমকোণের থেকে মানে দুই সমকোণ থেকে বেশি হচ্ছে। ঠিক আছে, এটা পূরণ করছে না। যদি আমি এই রেখাটাকে যদি আমি তুমি মনে করলে এইভাবে করলাম, ঠিক আছে, এইভাবে যদি করি, এটা যদি 90 ডিগ্রি ধরি, কিন্তু এটা কি 90 ডিগ্রি হচ্ছে, এটা তবে 90 ডিগ্রিতে ছোট হচ্ছে, 90 ডিগ্রি ছোট হলে কি হচ্ছে, এটা আবার দুই সমকোণের থেকে ছোট হচ্ছে, আগেরটা বড় হচ্ছে, দুই সমকোণ থেকে বড় হচ্ছে। তাহলে মেন ব্যাপার, দুটো কোণের সমষ্টি যদি আমি দেখছি, দুটো কোণের সমষ্টি যদি দুই সমকোণ, তাহলে একটা কোণ যদি আমি মনে করি বড় আর একটা কোণ ছোট যদি মনে করি, তাহলে জিনিসটা মিলবে না। ঠিক আছে, মানে দুটো দুটো থেকে এটা সমষ্টি যদি 2 সমকোণ মানে 180 ডিগ্রি হচ্ছে, তার মানে এই যে সরলরেখা দুটো আছে দুটো পরস্পর সমান্তরাল। কারণ তুমি দেখো যদি আমি এটাকে এইভাবে আঁকি, তাহলে এটা কি হচ্ছে 90 থেকে ছোট হচ্ছে, যদি এইভাবে আঁকি দেখবে 90 থেকে বড় হয়ে যাচ্ছে, মানে দুই সমকোণ থেকে বড় হয়ে যাচ্ছে, দুই সমকোণ থেকে কম হয়ে যাচ্ছে, কিন্তু দুই সমকোণ হচ্ছে না। তাহলে আমরা যখন দেখছি কোনো একটি ভেদকের উপরে দুটো সরলরেখা দুটো সরলরেখার উপরে যদি কোনো একটা ভেদক এসে ছেদ করে, তাহলে যে অন্তস্থ যে কোণ দুটো হয় তাদের সমষ্টি যদি দুই সমকোণ হয়, তাহলে এই এ বি এবং বিসি বাহুটা কি হবে, বিডি বাহুটা কি হবে, সমান্তরাল। অর্থাৎ আমরা বলতে পারি যে এসি সমান্তরাল বিডি, এটা প্রমাণিত। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে বুঝবে কেন এটা দুই সমকোণ হলো, কারণ আমি তোমার একে বুঝিয়ে দিলাম যে এটা যদি এরকম হয় তাহলে এটা দুই সমকোণ হচ্ছে না, দুই কম হয়ে যাচ্ছে বা কখনো বেশি হয়ে যাচ্ছে, দুই সমকোণ হচ্ছে না। কিন্তু আমি এখান থেকে কি বার করছি যে দুটো হচ্ছে দুই সমকোণ। ঠিক আছে, নেক্সট অঙ্কটা আমরা দেখব। নেক্সট 5 অঙ্কটা কি বলছে দেখো, 5 অঙ্কটা বলছে এ বি সি ডি একটি চতুর্ভুজে অঙ্কন করি, বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলাম, প্রমাণ করি যে বিএডি এবং ডিসিই সমদ্বিখণ্ড বৃত্তের উপরে সমদ্বিখণ্ডক দ্বয় বৃত্তের উপরে মিলিত হয়। ঠিক আছে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে এবং খুব কনসেপচুয়ালি ভালো করে বুঝবে। ঠিক আছে, প্রতিটা অঙ্ক অবশ্যই ভালো, যদি ভালো করে যায় সব কিছু অঙ্ক তুমি করলে কি হবে, ব্রেনটাকে তোমার শার্প হবে। তুমি যদি মনে করো যে মাধ্যমিকে এখন তো আমার নাম্বার পাওয়ার দরকার, তুমি যদি ভালো কিছু করতে হয় তাহলে সব অঙ্ক করে যায়, এটা হচ্ছে মেন ব্যাপার। তোমার মোটিভটা কি তার উপর তোমার ডিপেন্ড করছে যে এত অঙ্ক আমি করবো কেন, যত অঙ্ক করবো তোমার ব্রেনের শার্পনেস আসবে। এবার যদি তুমি সায়েন্স নিতে চাও তাহলে তোমার তখন 11-12 আরও সায়েন্স আরও ডিপলি থাকে, তখন তো আরও কিছু বুঝতে পারো না। তুমি এই অঙ্কগুলো মনে করতে যে এত অঙ্ক আমরা কেন করতে হবে, পরীক্ষাতে কিছু সাজেশন করে কিছু করে গিয়ে নাম্বার পেয়ে, কিন্তু তুমি যদি ভালো স্টুডেন্ট হতে যাও, ভালো কিছু করতে হবে, তাহলে তোমার এই অঙ্কগুলো সব বইয়ের মধ্যে যা যা অঙ্ক যদি পুরো যদি কমপ্লিট করে যাও, তোমার ব্রেনের মধ্যে শার্পনেস আসবে, কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে তুমি যখন 11-12 যখন আরও ম্যাথ বা মানে সায়েন্স নিয়ে পড়বে তখন আরও ক্লিয়ার হবে, তখন আর টাফ লাগবে না, কারণ তুমি এখানে সব কিছু কমপ্লিট করে দিয়েছো। ঠিক আছে, তাই জন্য বইয়ের মধ্যে এত এত গাদা গাদা অঙ্ক দেওয়া থাকে, ঠিক আছে, যাতে তোমাদের ক্লিয়ার হয়। ঠিক আছে, আমরা এবার দেখবো যে এবিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা এটা ছবি আঁকা যাক। বলছে এ বি সি ডি, বিসি বাহুকে এ বি সি ডি বিসি বাহুকে ই পর্যন্ত আমি বর্ধিত করলাম। ঠিক আছে, ই পর্যন্ত এ বি পর্যন্ত বর্ধিত করলাম। প্রমাণ করি যে বিএডি, প্রমাণ করি যে বিএডি এবং বিসিডি ডিসিই এর সমদ্বিখণ্ডক দ্বয় বৃত্তের উপরে মিলিত হয়। মানে একে আমি যদি সমদ্বিখণ্ডিত করি, আর
এই যে এফ বিন্দুতে মিলিত হয়েছে, এটা হচ্ছে বৃত্তের উপরে এফ বিন্দুতে মিলিত হয়েছে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এটা ভালো করে বুঝো, অঙ্কটা খুবই ইন্টারেস্টিং আছে। ঠিক আছে, এখানে অনেকগুলো জিনিস আসবে, যে বৃত্তস্থ কোণ আসবে, বৃত্তস্থ কোণের কনসেপ্ট আসবে, ফিরে আবার বৃত্তস্থ চতুর্ভুজের কনসেপ্ট আসবে, সব আসবে। ঠিক আছে, ভালো করে দেখো, এটা আমি নাম দিলে জানো ও কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে, ঠিক আছে, এবার জিনিসটা দেখো, বলছে যে এই যে বৃত্ত যে সমদ্বিখণ্ডিত করা আছে, মানে সমদ্বিখণ্ড মানে এই কোণ সমান হবে, এই কোণের সমদ্বিখণ্ড এটাও করা আছে, করার ফলে যে বাহুটা গিয়ে মিলিত হয়েছে, এটা বৃত্তের উপরে যে এফ বিন্দু আছে, এটা বৃত্তের উপরে কোনো একটা বিন্দু, সেটা আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রদত্ত করে আমরা লিখবো, প্রদত্ত করে কি লিখছি, ও ধরি ও কেন্দ্রীয় বৃত্তের উপর বৃত্তস্থ চতুর্ভুজ হয় এ বি সি ডি। বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, ই পর্যন্ত বর্ধিত করলাম, আবার কোণ বিএডি ও কোণ ডিসিই কোণ দুটিকে সমদ্বিখণ্ডিত করা হলো, যারা পরস্পরকে বৃত্তের উপর এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি এফ বিন্দুটি ও কেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থিত। ঠিক আছে, এটা আমার প্রমাণ করতে হবে। এই এফ বিন্দুটা ও কেন্দ্রীয় বৃত্তে, আমি যেহেতু ও কেন্দ্র ধরেছি, বৃত্তের এফ বিন্দুতে মানে এর উপরে অবশ্যই সেটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই বন্ধ লেখা হলে আমি উপরে দেখতে মুছছি, লিখে নাও তোমরা। অঙ্কটা খুবই ইন্টারেস্টিং আছে, ভালো করে বুঝবে কি জিনিসটা হয়। এবার ভালো করে আমরা একটু বুঝিয়ে দিই, যদি তোমরা আগে একটু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবে। এই যে এফ বিন্দুটা এই বৃত্তের উপরে আছে, এটা প্রমাণ করতে হলে তোমার কি করতে হবে ভালো করে বোঝো। আমি যদি প্রমাণ করতে যাই, আমরা কি জানি, আমরা প্রথম বৃত্তস্থ চতুর্ভুজ করার আগে আমরা বলেছিলাম, যে কনসেপ্ট বলেছিলাম, কোনো বৃত্তের কোনো চতুর্ভুজের চারটে শীর্ষবিন্দু থাকে, কোনো চতুর্ভুজের চারটে শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্তস্থ মানে বৃত্ত অঙ্কন করা যায়। কোনো চতুর্ভুজের চারটে শীর্ষবিন্দুতে যদি বৃত্ত অঙ্কন করা যায়, তাহলে সেই চতুর্ভুজটা কি হয়, বৃত্তস্থ চতুর্ভুজ হয়। কি হয়, বৃত্তস্থ চতুর্ভুজ হয়। তাহলে এই দেখো, ভালো করে দেখো, এ এফ সি বি বা এ বি সি এফ, এটা একটা চতুর্ভুজ হয়েছে না। আমি যদি প্রমাণ করতে পারি যে এ বি সি এফ এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা বলবো যে এফ বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত। বুঝতে পারছো কি পারছো না? তো আমার মেন টার্গেট কি, এ বি সি এফ এটা আমার কি করতে হবে, বৃত্তস্থ চতুর্ভুজ আমার, সেটা আমাদের প্রমাণ করতে হবে। আর বৃত্তস্থ চতুর্ভুজের কনসেপ্ট কি হবে, যে বিপরীত যে কোণগুলো আছে, মানে এই কোণটা আর এই কোণটা, এই যে বিপরীত কোণগুলো আছে, তাদের কি হয়, বিপরীত কোণ দুটো সমষ্টিগড়, এই কোণটার এই দুটো সমষ্টিগড় সম্পূরক কোণ, মানে দুই সমকোণ হয়, এই দুটো কোণের যোগফল। তা আমরা যদি প্রমাণ করতে পারি এই কোণের এই যে কোণ সি এফ সি বি আর এ বি সি, এই দুটো কোণের সমষ্টি যদি 180 প্রমাণ করতে হয়, তাহলে বলতে পারবো যে এ বি সি এফ একটি কি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করবো, বুঝলাম, আমি আগে থেকেই বলে দিলাম। এবার আমরা প্রমাণের দিকে যাচ্ছি।
ভালো করে দেখবে এখানে একটা বৃত্তচাপ আছে দেখো বি বি এফ। এই বৃত্তচাপের উপরে দুটি বৃত্তস্থ কোণ আছে, একটা এই একটা বৃত্তস্থ কোণ আর একটা বৃত্তস্থ। দেখি যাবে যে বৃত্তস্থ কোণ এই কোণ আর এই কোণ সমান হবে কি হবে না? হবে। আবার বলে যে এদের এই সমদ্বিখণ্ডক, আবার জানি যে এ বি সি ডি আছে বলে যে বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে। তাহলে এটা কি ভালো করে দেখো, এই যে কোণটা এটা কি বহিস্থ কোণ, আর বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়ে থাকে, মানে এই কোণের সমান এই কোণ আর এই বহিস্থ কোণ সমান হয়ে থাকে। ঠিক আছে, এর সমদ্বিখণ্ডক এই দুটো, তাহলে এটা এটা সমান, আবার এর সমদ্বিখণ্ডক এটা সমান। এই কোণটা যদি সমান হয়ে থাকে, এই কোণটা সমান হবে কি হবে না? হবে। ঠিক আছে, সেটা আমরা দেখব। যে আমরা এখানে দেখব যে কোণ, ভালো করে দেখবে কোণ BAF সমান কোণ FAD। এইটা BAF আর FAD, এই কোণটা আর এই কোণটা সমান কেন বলছি? যেহেতু কোণ BAD এর সমদ্বিখণ্ডক AF। ঠিক আছে, এ এর সমদ্বিখণ্ড মানে কি এই কোণ সমান হবে। ঠিক আছে, আবার কোণ DCF সমান কোণ FCE। কোণ DEF সমান এটা কেন বলছি? কারণ এটার সমদ্বিখণ্ডক কি? কোণ DCE এর সমদ্বিখণ্ডক হয়, FC। তাহলে এটা সমান এটা হবে, আবার এটা সমান এটা হয়। ঠিক আছে, আবার কি হবে? DCE সমান কোনটা হবে? DAB হবে, বা BAD মানে এই কোণটা পুরো কোণটা হবে। DCE মানে পুরো কোণটা, আর DAB মানে এই পুরো কোণটা এটা হবে। কারণ হচ্ছে যেহেতু ABCD বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ এবং বিপরীত অন্তস্থ কোণ সমান হয়। ঠিক আছে, এটা আমরা জানি যে বিপরীত অন্তস্থ, তাহলে এই কোণটাই সমান এইটুকু কোণটা হবে, তাহলে এই বড় কোণটা সমান এটা। ঠিক আছে, তাহলে এই কোণটার মধ্যে এর সমদ্বিখণ্ড যদি এটা হয়, আবার এই কোণটা এর ভালো করে দেখো, যদি এই কোণটা সমান এটা হয় তাহলে এই কোণটা সমান এটা হবে। আবার লিখবো কোণ, ভালো করে দেখবে কোণ DAF সমান কি লিখছি দেখো, কোণ DCF। যেহেতু ভালো করে বুঝবে, যেহেতু BF বৃত্তচাপের উপর দুটি বৃত্তস্থ কোণ হয়, কি হচ্ছে? DF দুটি বৃত্তস্থ কোণ, উপরে দুটি বৃত্তস্থ কোণ হয়। এটা বৃত্তস্থ, এটা বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে এই কোণ সমান এটা হবে কি হবে না? ঠিক আছে, এটা হবে তো। তাহলে যদি এই কোণ, আমরা কি জানি এই কোণটা সমান এই কোণটা, তাহলে এই কোণটা সমান এই কোণটা হলে তাহলে এই কোণটা সমান এটা হবে। তাহলে আমরা এটা বলতে পারি কি, উপরের দিকে মুছছি, এবারে কি বলবো যে কোণ BAF সমান কোণ FCE কি FC মানে এই কোণটা হলে তার মানে এই কোণটা সমান হবে। যেহেতু এই কোণটা সমান এইটা, তাহলে এই কোণটা সমান এটা হবে। কারণ হচ্ছে আমরা এর আগে বলেছি যে এই কোণটার এই কোণটা সমান, মানে বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটার এই কোণটা পুরো সমান, তার মধ্যে দুটো কোণ আছে, এই দুটো কোণ এই দুটো কোণ, তাহলে এই কোণ যদি সমান হয়ে থাকে, তাহলে এই কোণটা সমান এটা হলে তাহলে এই কোণটা সমান এটাও হবে, ফিরে এই কোণটা সমান এটাও হবে। তাহলে আমি এই কোণটা সমান যদি এটা হয়, এই কোণটা সমান এটাও হবে। ঠিক আছে,
এবার বি এ এফ আর এফ সি এফ এটা সমান এটা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইটুকু বুঝতে পারলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম বি এ এফ সমান এই কোণটা। ঠিক আছে, এবার এই যে পুরো কোণটা ভালো করে দেখবে, আমার কি টার্গেট যে এই দুটো এই যে সি এফ বি আর এটার কোণ সমান 180 ডিগ্রি আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি দেখলাম, এইটা এই কোণটা সমান এই কোণটা আছে। ঠিক আছে, এই কোণটা সমান এটা, আবার এই কোণটা সমান এটাও হবে। ঠিক আছে, এই কোণটা সমান এটাও হবে। আবার সি সি এফ ডি কি হচ্ছে দেখো, ডি সি এফ সমান কি হবে, বি এ এফ। বি এফ হবে কি হবে না দেখো, ডি সি এ মানে এই ছোট কোণটা সমান এই কোণটা হবে। কারণ কি বলছি ভালো করে বলবো, আমি কি বলেছি এই কোণটা সমান এটা, এর আগে আমি কি বলেছি এই কোণ সমান এই কোণ, আমি বলেছি তো না, এই কোণ সমান এটা। তাহলে এই কোণ সমান যদি এটা হয়, তাহলে এই কোণ সমান এটা হবে কি হবে না, হবে। কারণ এই কোণটা সমান এটা, কেন অন্তঃসমদ্বিখণ্ডিত করেছে, এটা অন্তঃসমদ্বিখণ্ড, তাহলে এই কোণ সমান এটা, এই কোণ সমান এটা। ঠিক আছে, তাহলে এই কোণ সমান এই কোণ আমি বলেছি, তাহলে এই কোণ সমান এটা হবে কি হবে না, হবে তো। আবার এই কোণ সমান এইটা হবে, কারণ হচ্ছে এটা যদি আমি সমদ্বিখণ্ডে যে এটা সমান যদি এটা হয়ে থাকে, তাহলে এটা সমান এটা হবে। ঠিক আছে, এবার দেখলাম আমি কি দেখছি যে বি এ এফ, বি এ এফ এটাকে লিখছি বি এ এফ সমান আবার কি হচ্ছে ডি সি এফ, ডি সি এফ বি এফ এটা সমান এটা হচ্ছে। এবার ভালো করে দেখবে, আমি সরল রেখার উপরে এবার বলছি বি ই সরল রেখার উপর 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 তিনটি সরলরেখার উপরে সি বিন্দুতে তিনটি কোণ হয়। এটা কি আছে দেখো, একটা আছে বি সি ডি, একটা আছে ডি সি এফ, আর একটা কি আছে কোণ সি এফ সি ই। আর একটা সরলরেখার উপরে তিনটে কোণ মানে একটা সরলরেখার কি 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে এই তিনটে কোণের সমষ্টি আমি কত বলতে পারি, 180 ডিগ্রি বলতে পারি কি পারি না। আর একটা সরলরেখার উপরে 180 ডিগ্রি, এর মধ্যে তিনটে কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, তা তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। এবার এখানে জিনিসটা কি করবো দেখো, আমার সি এফ ই এর জায়গায় আমরা লিখবো, ভালো করে দেখো, বি বি সি ডি আর ডি সি এফ এই দুটো কোণের বদলে আমরা এই কোণটা লিখতে পারি কি পারি না, বি সি ডি, বি সি ডি লিখতে পারি, কারণ এই কোণটার বদলে আমরা এই কোণটা পুরো কোণটা লিখতে পারি। ঠিক আছে, এই এই দুটো কোণের সমষ্টির বদলে আমি কি লিখতে পারি ভালো করে দেখো, আমি বলছি বি সি ডি আর ডি সি এফ এই দুটো কোণের বদলে আমি বি সি এফ লিখতে পারি না, বি সি এফ হয়, বি সি এফ লিখতে পারি, বি সি ডি নয়, বি সি এফ লিখতে পারি এই দুটো কোণের বদলে। আর এই কোণটার বদলে আমরা সি এফ ই, সি এফ ইর বদলে আমি এই কোণটা লিখতে পারি কি পারি না, এই কোণটা লিখতে পারি বি এ এফ। ঠিক আছে, বি এ এফ এটার আগে আমি লিখেছি, এটা আমরা প্রমাণ করি এটা সমান এটা। ঠিক আছে, এটা এর বদলে আমরা এটা লিখতে পারি কি পারি না, এটা লিখতে পারি। এটা সমান কত হচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে কি হচ্ছে না দেখো। তাহলে দেখো এই যে কোণটা আর এই দুটো কোণের সমষ্টি কত হচ্ছে, 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি। এবার 80 ডিগ্রি হলে এ বি সি এফ এই চতুর্ভুজের বিপরীত কোণ দুটি সমষ্টি কত হচ্ছে, 180 মানে 2 সমকোণ। তা 2 সমকোণ হলে আমরা বলতে পারি যে এ বি সি এফ একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে আমরা লিখব আমরা দেখছি এ বি সি এফ এই চতুর্ভুজের
ভুজের বিপরীত বিপরীত দুটি দুটি কোণের সমষ্টি দুই সমকোণ হয়েছে। এখানে লিখে দাও কোন দুটো সমকোণ হচ্ছে, একটা হচ্ছে BCF আর একটা হচ্ছে BAF সমান সমান 180 ডিগ্রি 180 ডিগ্রি হয়েছে। ঠিক আছে, এর পাশে লিখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই চতুর্ভুজের বিপরীত কোণগুলিকে যে সমকোণ হয়ে মানে দুই সমকোণ হয়েছে। আর দুই সমকোণ হলে আমরা কি জানি যে তাহলে আমরা বলতে পারি যে দেখো এটা যদি সমকোণ হয়ে থাকে বিপরীত সমকোণ, তাহলে আমরা বলতে পারি অতএব চতুর্ভুজ চতুর্ভুজ ABCF একটি বৃত্তস্থ চতুর্ভুজ অতএব F বিন্দুটি হয় ও কেন্দ্রীয় বৃত্তের উপর একটি বিন্দু। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে যে দুই সমদ্বিখণ্ডগুলো যে এটা এফটা যে ওপরে বিন্দু সেটা আমাদের প্রমাণ করতে, সেটা আমরা লিখেছি যে এফ বিন্দুটি হয় ও কেন্দ্রীয় বৃত্তের উপর একটি বিন্দু। কারণ ABC একটি চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ হলে কি হবে, এই তো এটা বৃত্তের পরিধির উপর অবশ্যই অবস্থিত হতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা হলে এবার আমরা 6 অঙ্কটা দেখব। এই অঙ্কটা কিন্তু খুবই কনসেপচুয়ালি ভালো করে দেখবে। আমরা মেন টার্গেট কি, আমরা এই যে ABCF এটা বৃত্তস্থ চতুর্ভুজ কি করে হবে সেটা আমরা প্রমাণ করি। ঠিক আছে, করলেই তাহলে এফ বিন্দুটা এর উপর হচ্ছে সেটা আমরা করতে পারছি। এবার নেক্সট অঙ্কটা আমরা কি করব দেখো। নেক্সট অঙ্কটা আছে কি, মধ্যে একটি বৃত্তের মানে 6টা বলছে, মধ্যে একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু x দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করে যারা বৃত্তকে যথাক্রমে AB CD এবং CD বিন্দুতে ছেদ করে XAC XB দুটি কোণের ত্রিভুজ XBD। আগের ছবিটা আঁকা যাক, এটা আমরা মুছছি। ছয়ের অঙ্কটা, মানে একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, এটা বৃত্ত আঁকা যাক। বহিস্থ কোনো বিন্দু হিসেবে আমি ধরলাম এটা হচ্ছে x। বহিস্থ কোনো বিন্দু দিয়ে দুটি সরলরেখা অঙ্কন যারা বৃত্তকে যথাক্রমে AB দাও, AB এবং BC AB এবং CD বিন্দু ছেদ করে। যুক্তি দিয়ে প্রমাণ করি XAC মানে এই যে ত্রিভুজটা XAC মানে এই বড় ত্রিভুজটা XAC এবং XBD মানে এটা যদি আমি যুক্ত করি XBD দুটি করে কোণ সমান, মানে এই যে মানে এর কোণ এর একটা কোণ আর এর একটা কোণ সমান হতে হবে, এর একটা কোণ এর একটা কোণ সমান হতে হবে, সেটা আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজটার নাম আমি কেন্দ্রের নাম দিলাম ও। পদার্থ লিখব ও কেন্দ্রীয় ধরি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ একটি বিন্দু হয় বহিস্থ একটি বিন্দু
হয় এক্স। এই এক্স বিন্দু দিয়ে দুটি সরল রেখা টানা হয়েছে যা ও কেন্দ্রীয় বৃত্তকে যথাক্রমে এবি ও সিডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, সিডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এটা আমাদের বলেছে। এবার আমার প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে ত্রিভুজ এক্স এ সি ও ত্রিভুজ এক্স বিডি এর দুটি করে কোণ সমান। দুটি করে কোণ কি বলেছে? সমান বলেছে, তাই তো? দুটি করে কোণ সমান আমাদের বলেছে। ঠিক আছে, এখানে অঙ্কন বলে তুমি কিছু পাচ্ছ, অঙ্কন কিছু এক্সট্রা করছি না, কারণ এ এক্স বি এ সি মানে তোমার এটা যুক্ত করতে হবে, এটাও যুক্ত করতে হবে। তুমি এটা লিখতে পারো যে অঙ্কন বলে এসি এবং বিডি যুক্ত করো, এটা অঙ্কন বলে লিখতেই পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই। কারণ এটা না যুক্ত করলে আমরা কি পাবো? এক্স এ সি ত্রিভুজ কি পাবো না। আবার এক্স বি ডি এটা আমরা কি করে পাবো? এটা না যুক্ত করলে পাবো না। অঙ্কন লিখতে পারো ও নাও লিখতে পারো। ঠিক আছে, অঙ্কন বলে লিখছি কি এ সি ও বিডি যুক্ত করলাম। অঙ্কন আমরা সেটাই বলি যেটা আমরা এক্সট্রা প্রমাণ করার জন্য বইতে যা দেওয়া আছে তার এক্সট্রা প্রমাণ করার জন্য আমরা করি, কিন্তু এক্সট্রা কি আমরা প্রমাণ করতে এখানে বলে যে এক্স এ সি ত্রিভুজ, তাহলে এক্স সি ত্রিভুজের সাথে মানে এই বাহুটা অবশ্যই যুক্ত করতে হবে। আবার এক্স বিডি এই বাহুটা না যুক্ত করলে তুমি এক্স বিডি ত্রিভুজ পাবে কি করে? ঠিক আছে, এটা তো যুক্তই করতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে। এটা লিখতে পারো, নাও লিখতে পারো, লিখে দিলাম। এবার দেখো প্রমাণে কি আছে? প্রমাণ এবার আমরা এখানে দেখো এটা আমরা বৃত্তস্থ, এটা যদি আমরা ধরি এসি বিডি এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ আর এটা হচ্ছে বহিস্থ চতুর্ভুজ। বহিস্থ কোণ লিখছি যে এ সি ডি বি হয় বিডি হয় একটি বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব কি হবে? ভালো করে দেখবে যে এই কোণটা এই দুটো কোণের সমষ্টি কত হবে? এই দুটো কোণের সমষ্টি কোণ সি এ বি আর কোণ সি ডি বি সমান সমান দুই সমকোণ। ঠিক আছে, দুই সমকোণ হবে। এই দুটো কোণের সমষ্টি, এই দুটো কোণের সমষ্টি দুই সমকোণ আছে। বৃত্তস্থ চতুর্ভুজ হলে তার বিপরীত কোণ দুই সমকোণ হতে হয়। আবার সি এক্স সরল রেখার উপর দুটি কোণ, এটা হচ্ছে সি ডিবি যোগ বিডিএক্স সমান সমান দুই সমকোণ, মানে 180 ডিগ্রি মানে কি? দুই সমকোণ। একটা সরল রেখার উপরে কি হয়? দুই সমকোণের কোণ পানা, তাহলে এইটা সমান এটা হয়ে আমরা বলতে পারি। এটা 1 নম্বর করো, এটা 2 নম্বর যদি আমি করি তাহলে 1 ও 2 নম্বর থেকে পাই কি পাচ্ছি? দেখো সি এ বি প্লাস সি ডি বি সমান সমান সি ডি বি প্লাস বিডিএক্স। ঠিক আছে, এবারে সিডিবি কেটে যাবে, তাহলে কি পাচ্ছি? সি এ বি সমান সমান বিডিএক্স
হয়েছে। তাহলে এবার দেখো সি এ বি এইটা সমান সমান বি ডি এক্স, তাহলে এই কোণ আর এই কোণ পেলাম, তাহলে একটা কোণ সমান হলো। হয়েছে। এটা আমি যদি এ দিলাম, ঠিক আছে, এটা আমি এ বলে দিলাম। এক নম্বর আমার প্রমাণিত হলো। আবার ফিরে দেখো সেমভাবে এই দিকের ক্ষেত্রে দেখবো, এই কোণের এই কোণ সমষ্টি করলে এটা হবে। তাহলে আমরা দেখছি আবার কোণ এ বি ডি যোগ কোণ এ সি ডি সমান সমান কত হবে? এই কোণ আর এই কোণের সমষ্টি কত হবে? 2 সমকোণ। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, ঠিক আছে, বিপরীত কোণ, ঠিক আছে, বিপরীত কোণ এটা সমান এটা। আর এ এক্স সরল রেখার উপরে দুটি কোণ কি আছে? একটা হচ্ছে এ বি ডি যোগ ডি বি এক্স সমান সমান কি 2 সমকোণ। এটাও 2 সমকোণ, এটাও 2 সমকোণ, ঠিক আছে। এটা আমি 3 দিলাম আর এটা দিলাম 4, হয়েছে। এবার আমি লিখবো 3 ও 4 নম্বর থেকে পাই কি পাচ্ছি? তাহলে এইটা সমান 2 সমকোণ, এটা 2 সমকোণ, তাহলে এইটা সমান এটা হবে। তাহলে এ বি ডি যোগ এ সি ডি সমান সমান এ বি ডি যোগ ডি বি এক্স। এটা কেটে যাবে, তাহলে কি পাচ্ছি? উপর দিকে মুছছি, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি দেখো, এ সি ডি সমান সমান ডি বি এক্স, মানে এই কোণটা এ সি ডি মানে এই কোণটা সমান সমান কোন কোণটা পাচ্ছি? ডি বি এক্স, মানে এই কোণটা। এটা আমরা বি, অতএব এ ও বি বি থেকে দেখাই যাচ্ছে যে ত্রিভুজ এক্স এ সি ও ত্রিভুজ এক্স বি ডি এদের দুটি করে কোণ সমান, ঠিক আছে, দুটি করে কোণ সমান। এটা আমাদের প্রমাণিত বলে লিখে দিতে হবে, ঠিক আছে। আজকে এত পর্যন্ত থাকলো। এরপর নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করবো। আমার ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করলে, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।